আচ্ছা, তো লাস্ট দিন যেটা দেখাইছিলাম হচ্ছে তোমার বিট সম্পর্কে যেটা দেখাইছিলাম। তো বিট গতকালকে তো ওই যে আহ, কয়েকটা ইনিশিয়ালাইজেশনও দেখাইছি, তাই না? ভ্যানিলা দেখাইছি, রিয়াক্টও দেখাইছি। হ্যাঁ। তাইলে যেহেতু রিয়াক্ট শুরু করতেছি, তাইলে রিয়াক্টটাই দেখি নাকি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওই যে যেরকম গুগলে সার্চ দিবা বিট, গেট স্টার্টেডে যাবা, একটু নিচে নামলেই দেখবা এই যে একটা কমান্ড আছে, হ্যাঁ, npm create vit@latest, ঠিক আছে? তো আমি এখন দিলে আমারটাতে মনে হয় দিই। ইনস্টল হয়ে যাবে ওইটা আর কি। সো টার্মিনালে আমি এখানে নতুন একটা ফোল্ডার বানাই, নাম দেব রিয়াক্ট। তো সিডি রিয়াক্ট, তারপর হচ্ছে এটা দিব, ঠিক আছে, npm create vit@latest। ওকে, তারপরে আমারে বলবে ওয়াই, ওকে টু প্রসিড, ওয়াই দিয়ে আমি ইন্টার দিব। তারপরে প্রজেক্টের নাম চাইছে। তো আমি এটার আজকে ফার্স্টে কি নাম দিব, লেটস রিয়াক্ট ডে ওয়ান। ওকে, এরকম কিছু একটা দিই। তারপরে আমি এখানে চুজ করব হচ্ছে রিয়াক্ট। এই যে এরকম ওই কিবোর্ডের উপরে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে হচ্ছে তোমার এটা চুজ করব। তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আমরা জাস্ট সিম্পলি জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে জাস্ট এন্টার। তারপরে কি, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, দেখো এই যে রিয়াক্ট ডে ওয়ান। হ্যাঁ, এটা রিয়াক্টের ভিতরে রিয়াক্ট ডে ওয়ান। এই যে কতগুলো ফাইল কি আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তারপর আমি এটাতে যাব সিডি রিয়াক্ট ডে ওয়ান। ওকে, তারপর আমার কি করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ইনিশিয়ালাইজ যে হয়েছে, এখানে আমার ডিপেন্ডেন্সিগুলো কি ফার্স্টে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে হুম। ইনিশিয়ালাইজ হয়েছে, এটা ইনিশিয়ালাইজ করছে হচ্ছে তোমার বিটে হচ্ছে কি ইনিশিয়ালাইজ করে দিছে। তারপরে কি বিটে হচ্ছে আমার একটা ডেভ সার্ভার ক্রিয়েট করে দিবে। তো আমি যদি এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এখানে লিখি যে npm run dev, ঠিক আছে, এখানে বলবো যে কমান্ড নট ফাউন্ড, বিট কমান্ড নট ফাউন্ড। কারণ হচ্ছে আমাদের কোনো প্যাকেজ কি ইনস্টল করা নাই। দেখো এখানে কি কোনো নোড মডিউল ফোল্ডার আছে না, নাই। রিয়াক্ট ওয়ান ডে এর ভিতরে? নাই। ঠিক আছে, তার মানে কি আমার এই ডিপেন্ডেন্সি, ডেভ ডিপেন্ডেন্সি আর হচ্ছে নর্মাল যে ডিপেন্ডেন্সিগুলো আছে রিয়াক্ট আর রিয়াক্ট ডম, এই ডিপেন্ডেন্সিগুলো কি ইনস্টল করতে হবে। মূলত কি এগুলা জাস্ট লাইব্রেরি ইম্পোর্ট হইতেছে। ওকে, ওই যে npm থেকে, npm দেখাইছিলাম না, npm থেকে লাইব্রেরি ইম্পোর্ট হ্যাঁ, হচ্ছে। তো আমি জাস্ট হ্যাঁ। সে করবো যে npm ইনস্টল, এটা লিখেই জাস্ট এন্টার। অটোমেটিকলি সবগুলো ইনস্টল হয়ে যাবে সেটা বলতেছেন? হ্যাঁ, এখানে যে ও প্যাকেজ ডট জেসন রিড করবে, রিড করার পর ও হচ্ছে প্যাকেজগুলো হচ্ছে যে দেখো ইনস্টল করে ফেলবে, যে দেখো শেষ। ঠিক আছে, তুমি যদি নোট মডিউলে যাও দেখবা যে সবগুলো প্যাকেজ কিন্তু কি ইনস্টল এর হয়ে গেছে। তো আপনি npm ইনস্টল দিছিলেন না, হ্যাঁ, ওটা কোনো ইনিট দিছিলেন? না আপনি ওটা কি তো এর হচ্ছে, আগে হ্যাঁ ওটা তো হচ্ছে নোড প্রজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য npm init। কিন্তু আমরা তো এখানে কোনো না, নোড প্রজেক্ট install ইনিশিয়ালাইজ করতেছি না, এটা তো অলরেডি একটা নোড প্রজেক্ট আছেই। ঠিক আছে, আমাদের তো এখানে ইনিশিয়ালাইজের প্রয়োজন নাই। দেখো এখানে অলরেডি আমাদের একটা প্যাকেজ ডট জেসন আছে, এটার আলটিমেটলি কি, আলটিমেটলি এটা একটা কি নোড প্রজেক্ট বা নোড প্যাকেজ যেটাই বলো। তো আমরা আবার আরেকটা কেন মানে স্ক্র্যাচ থেকে কেন ইনিশিয়ালাইজ করব? স্ক্র্যাচ থেকে ইনিশিয়ালাইজ করলে তো তাহলে তো আমাদের এই মানে আলটিমেটলি এটা তো একটা টেমপ্লেট হিসাবে আমাদের এখানে কি দিতেছে ভিটে, একটা রিয়েক্টের টেমপ্লেট হিসাবে দিতেছে। ওকে, যদি আমি মানে ইনিশিয়ালাইজ করতাম একদম স্ক্র্যাচ থেকে, তাহলে তো কোনো মানে ভিট ইউজ করার তো ওই ক্রিয়েট ভিট এটা তো কোনো লাভ হলো না। ওকে, তো আমরা ভিট ইউজ করে একটা রিয়াক্ট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করলাম, তারপরে কি ওইটা ডিপেন্ডেন্সি ইনস্টল করছি। বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন গতকালকে হচ্ছে তোমাদের ওই প্রজেক্ট স্ট্রাকচার মানে ফোল্ডার স্ট্রাকচারগুলো দেখাইছি। তা আমরা এখানে বলছিলাম দেখো একটা বিট ডট কনফিগ ডট জেএস ফাইল আছে। এটা মূলত হচ্ছে যে আমাদের যে ডেভ সার্ভারটা আছে না, আমরা যদি এখন রান করি যে npm রান ডেভ, ঠিক আছে, তাহলে কি তোমার হচ্ছে এই সার্ভারটা কি রান হবে, এই যে লোকালহোস্ট 5173। তা আমি যদি এখন লোকালহোস্ট 5173 তে যাই, 5173, তাহলে আর কি আমার এই যে বিট প্লাস রিয়াক্ট এটা কি একটা ডেভ সার্ভার কি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, হুম। সো এটা রান করতেছে কি আমার ভিটে, অ্যাগেন ভিটে, ভিট কি একটা বান্ডলিং
প্যাকেজ বা টুল, ওকে, যেটা আমার ডেভ সার্ভারটাও কি রান করতেছে। তো এখানে খেয়াল করবা যে এখানে আমার একটা index.js ফাইল আছে, সরি index.html ফাইল আছে, তারপরে কি একটা সোর্স ফোল্ডার আছে, src ফোল্ডার আছে, ওইটার ভিতরে আবার কতগুলো ফাইল আছে তাই না, অ্যাসেটস আছে, তারপরে app.css ফাইল আছে, app.jsx ফাইল আছে, index.css আছে, main.jsx আছে। তো আমরা ফার্স্টে এখান থেকে যদি শুরু করি index.html, দেখবে যে একটা নর্মাল html, কিন্তু এখানে একটা কি দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার কি একটা রুট, ঠিক আছে, একটা কি ডিভ আছে যেটার আইডি কি রুট, আর একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে যেটা টাইপ মডিউল এবং এসআরসি কি হচ্ছে তোমার এই যে main.jsx, ঠিক আছে। তাহলে এটা কোথায়, এই যে এসআরসির ভিতরে main.jsx, এটারে কি ইম্পোর্ট করতেছে এই যে এসআরসির ভিতরে main.jsx। এখন এই ফাইলে হচ্ছে এখানে অনেক কিছু হইতেছে, কিছু বলতেছেন? আমি বলতেছি যে JSX, এটা তো মানে আমরা তো জানি JS মানে জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য, হ্যাঁ CSS আসতেছে, মানে হ্যাঁ হ্যাঁ আসতেছে। তো এখানে দেখবা আবার অনেক কিছু হইতেছে। হ্যাঁ, আমরা এখন আপাতত আসি, এখন আপনি যে কোশ্চেনটা করলেন যে জেএস মানে জেএসএক্স মানে কি, তাই না? জেএস মানে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট, সিএসএস মানে তো সিএসএস ফাইল, এইচটিএমএল তো এইচটিএমএল। এখন জেএসএক্স জিনিসটা কি? আচ্ছা, রিয়াক্টে একটা টেমপ্লেটিং সিস্টেম আছে, ওই টেমপ্লেটিং সিস্টেমকে বলে হচ্ছে তোমার হচ্ছে জেএসএক্স, ওকে, বা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল জিনিসটা হচ্ছে এটা তোমাকে হচ্ছে আহ, একটা ফাইলের ভিতরে এসটিএমএলও তুমি লিখতে পারবা, মানে এসটিএমএল লাইক সিনট্যাক্স লিখতে পারবা, আর কিন্তু আলটিমেটলি এসটিএমএল না, মানে দেখতে এসটিএমএল এর মতোই কিন্তু বিহাইন্ড দ্য সিন এসটিএমএল না, এসটিএমএল সিনট্যাক্সের মতো জিনিস লিখতে পারবা ইন জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের ভিতরে তুমি এসটিএমএল লাইক সিনট্যাক্স লিখতে পারবা, এটাকে বলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। বুঝা গেছে? তো এটাকে শর্ট ফর্মে বলা হয়েছে জেএসএক্স। তো মূলত আমরা রিয়াক্টের ভিতরে যা লেখি বা কম্পোনেন্ট বানাই বা যা করি সবই কি জেএসএক্স, জেএসএক্স ফাইল ডট জেএসএক্স। বুঝা গেছে? তো এই কারণে হচ্ছে আমরা এখানে দেখো এই যে কানেক্ট করতেছি কি ইম্পোর্ট করতেছি মেইন ডট জেএসএক্স, ওকে। তো আমরা যখন এই যে বিট দিয়ে যখন বিল্ড করব, বিল্ড করলে তোমার হচ্ছে ওই সবগুলা জেএসএক্স কিসে কনভার্ট হবে, জেএসএ কনভার্ট হয়ে যাবে, জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেছে? ওই যে গতকালকে বিল্ড করে দেখাইছিলাম না, দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল হইছে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হইছে। তারপর ওই যে মানে এক লাইনে সব সিএসএস লিখে ফেলছে, এক লাইনে সব জাভাস্ক্রিপ্ট লিখে ফেলছে এমন। এটাই বললাম যে আমি যখন বিট ইনস্টল করবো তখন এই JSX ফাইল গুলো JS এ কনভার্ট হয়ে যাবে, সেটাই তো বলতেছি তাই না? হ্যাঁ, ওইটা হচ্ছে বিল্ড করার পরে। তো আমরা এখন হ্যাঁ, আপাতত build কি এনভায়রনমেন্ট আছে, একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে মেইন ডট জেএসএক্স এর ভিতরে কি আছে, তো মেইন ডট জেএসএক্স এর ভিতরে ফার্স্টে দেখবা একটা স্ট্রিক্ট মোড, এটা কি জিনিস আপাতত এটা এখন বোঝার দরকার নাই, কিন্তু এখানে আমরা রিয়াক্ট ডম এই প্যাকেজ থেকে, তা এই প্যাকেজের ক্লায়েন্ট ফোল্ডার থেকে আমরা একটা কি একটা ফাংশন ইম্পোর্ট করতেছি, নাম কি ওটার, ক্রিয়েট রুট। এখন এই প্যাকেজটা কি আসলে, এই প্যাকেজটা দেখবে এই যেখানে আছে ক্রিয়েট রিয়াক্ট ডম, দেখছো? আবার হ্যাঁ, এখানে কি রিয়াক্টও কি ইনস্টল করা আছে, রিয়াক্ট ডমও আছে, ওকে। এরকম আরও অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো আপাতত আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো এখান থেকে ক্রিয়েট রুট আমরা হচ্ছে কি ইম্পোর্ট করতেছি। এখন এটারে তারপরে কি ওই ইন্ডেক্স ডট সিএসএস ফাইলটা, এই যে এই ফাইলটা কি আমরা এই মেইন এটাও ডট জেএসএক্সে কি ইম্পোর্ট করতেছি। তারপরে আরেকটা ফাইল ইম্পোর্ট করতেছি অ্যাপ ডট অ্যাপ। জেএসএক্স, এই যে এই ফাইলটা অ্যাপ ডট জেএসএক্স। এখানে হচ্ছে আমার মূলত আমরা ওই যে যে এটা দেখতেছি না এখানে, এই যে বিট প্লাস রিয়াক্ট কাউন্ট, তারপরে এটা স্পিন করতেছে, তাই না? এই যে এখানের জাস্ট এইচটিএমএলটা, মানে এইচটিএমএল লাইক সিনট্যাক্স আমরা কি ওখানে জাস্ট ডিসপ্লে হইতেছে, ওকে। আবার এখানে দেখবে কি এইচটিএমএল এর ভিতরে কি আবার জাভাস্ক্রিপ্ট রান হইতেছে কেমন জানি। ওই যে কালকে বললেন যে একই ফাইলের মধ্যে HTML দেখবো, CSS ও দেখবো, মানে একই আগে যেমন মানে আলাদা আলাদা থাকতো হ্যাঁ, এখন তো সব একসাথে থাকবে। সিএসএস লিখবো না আমরা, জাস্ট এখানে জাভাস্ক্রিপ্ট আর ওই বললাম না জেএসএক্স যে সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে তোমার এইচটিএমএল লাইক HTML সিনট্যাক্স। তো আমরা এখানে এটা কি পুরোপুরি এইচটিএমএল এর মতো মনে হয় না, ঠিক আছে। আমরা কি এখানে একটা জিনিস খেয়াল করবা যে ইমেজের মধ্যে আমরা আগে কি লাস্টে স্ল্যাশ দিতাম না, এখন কিন্তু দেওয়া লাগতেছে, ওকে। তো এরকম ছোট ছোট কিছু ডিফারেন্ট আছে, এগুলো আস্তে আস্তে দেখলে পরে বুঝতে পারবা। এখন আবার এখানে চলে যাই মেন ডট জেএসএক্স এ চলে যাই, এখানে কি আছে আমি দেখো এই ফাংশনটার কি কল করছি ক্রিয়েট রুট, ঠিক আছে। এটা কি করতেছে, একটা প্যারামিটার আছে, প্যারামিটারটা কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি একটা নোড, ওই যে বাই এলিমেন্ট আমরা সিলেক্ট করি এটা তো না, ওই যে
ওই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ওই আইডিটা সিলেক্ট করছিলেন হ্যাঁ, ডিভের এখানে যে হচ্ছে আমি যে এই আইডিটা কি এই ডিপটারে সিলেক্ট করে সরাসরি কি করছি এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিছি। ঠিক আছে? তারপরে এই ফাংশনের মধ্যে আরেকটা চেইনিং ফাংশন আছে। আমরা এই চেইনিং ফাংশন যে ডট রেন্ডার, ঠিক আছে? ডট রেন্ডার তারপরে কি করতেছি এখানে একটা স্ট্রিক্ট মুডটারে দিতেছি, ওটার ভিতরে কি স্ট্রিক্ট মুড কি জিনিস ওটা আমরা আস্তে আস্তে পরে দেখবো, এটা এখন বললে কিছুই বুঝবা না। ওকে, তারপরে কি আমরা যে অ্যাপটা কি এখানে কি দিয়ে দিতেছি সুন্দর মতো এইচটিএমএল এর মতো লিখতেছি, তাই না? কিন্তু আলটিমেটলি কি এটা তো এইচটিএমএল না। ওকে, এটা কি জেএসএক্স সিনট্যাক্স। তো আমরা চাইলে এখানে স্ট্রিক্ট মুডটারে কি উঠে দিতে পারি এভাবে, সরাসরি অ্যাপটারে কিভাবে রেন্ডার করতে পারি। ঠিক আছে, তাও কিন্তু কাজ করবে। এই যে দেখো, রিফ্রেশ দিলে কাজ করবে। ঠিক আছে, তারপর যদি স্ট্রিক্ট মোড আমি উঠাই দিই বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমি কি করছি, এই যে অ্যাপটারে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে এখানে রেন্ডার করছি। এখন কি ইম্পোর্ট করতেছি এটা তো আমার দেখতে হবে। মানে এখানে একটা জিনিস আমি জাস্ট সহজ সিম্পল সব বুঝাই দিই। ফার্স্টে একটা রুট ক্রিয়েট করতেছি, যেটা কি আমার ওই যে এইচটিএমএল এর যে রুটটা ছিল না ডিভ, ওইটারও ধরে এখানে সিলেক্ট পাস করতেছি। দেন ওই ডিভের মধ্যে আমি কি রেন্ডার করতেছি, আমার অ্যাপ। অ্যাপ। এখন অ্যাপে আসলে আমি কি ইম্পোর্ট করতেছি, মানে আমি পাইতেছিটা কি এটা তো আমার দেখতে হবে, তাই না? এখন ওই অ্যাপে ফাইলে এখন এই অ্যাপের মধ্যে একটা জিনিস খেয়াল করবা যে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ একটা ফাংশন। আমরা কি আলটিমেটলি এই যে এই অ্যাপ যে ফাংশনটা আছে না, একটা ফাংশন বানাইছে এইটারে একটা। আমরা কি এক্সপোর্ট করতেছি। এটারে এক্সপোর্ট ডিফল্টভাবে এক্সপোর্ট করতেছি, ডিফল্টভাবে এক্সপোর্ট করে আমরা এখানে কি রেন্ডার করতেছি এটারে। এখন এই জিনিসটা আসলে কি, এই ফাংশনটা আসলে কি, এই ফাংশনটাই হলো তোমার একটা কম্পোনেন্ট বা জেএসএক্স, জেএসএক্স বলতে পারো এটারে। তো জেএসএক্স মূলত হচ্ছে তোমার জেএসএক্স এর কয়েকটা রুল আছে, চাইলে এগুলো লিখে রাখতে পারো অথবা মাথায় রাখতে পারো। ঠিক আছে, জেএসএক্স এর রুল হলো এটা একটা আহ, আহ, একটা সিঙ্গেল প্যারেন্ট এলিমেন্টে হচ্ছে তোমার কি রিটার্ন করবে। ঠিক আছে, তো লেটস সে আমি এখানে একটা ডিভ দিই, আমরা এটা ডিভটা দিলে সুবিধা হবে। দেখো আমি কি এখানে একটা পুরো একটা ডিভ কি রিটার্ন করতেছি। ঠিক আছে, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ তো একটা ডিভটারে কি আমরা আগে ওই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট লিখতাম তখন ফাংশন থেকে কি রিটার্ন করতাম, এদের স্ট্রিং রিটার্ন করতাম হাবিজে বক্কর, তাই না? বা যে কোনো একটা হ্যাঁ ট্রু ফলস কিছু একটা রিটার্ন করতাম। কিন্তু এখন আমরা কি রিটার্ন করতেছি, এইচটিএমএল লাইক সিনট্যাক্স, যেটা কি জেএসএক্স। ঠিক আছে, জেএসএক্স কিন্তু জাস্ট এটুকু না, এই পুরো ফাংশনটাই কি একটা জেএসএক্স ফাংশন। জেএসএস ফাংশন। ওকে, তাইলে জেএসএক্স হচ্ছে তোমার একটা কি রিটার্ন করবে, একটা এলিমেন্ট রিটার্ন করবে। ঠিক আছে, বা এলিমেন্ট অথবা একটা কিছু একটা রিটার্ন করবে। ওকে, কিছু একটা না, মানে একটা জেএসএক্স লাইক বা এইচটিএমএল লাইক সিনট্যাক্স কি একটা রিটার্ন করবে। এটা হচ্ছে এর প্রথম রুল। তারপর হচ্ছে তুমি যদি লেটস সে মাল্টিপল, আচ্ছা ওইটা দেখার দরকার নেই, মাল্টিপল আইটেম কিভাবে রিটার্ন করো এটা আমরা আস্তে আস্তে পরে দেখব। তারপর জেএসএক্স এর ভিতরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। ফর এক্সাম্পল এই যে ইউজ স্টেট, এটা আমরা পরে দেখব। ইউজ স্টেট কি একটা ফাংশন রিয়াক্ট থেকে ইম্পোর্ট করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ডিফল্ট ইম্পোর্ট না, এটা হচ্ছে কি নেমড ইম্পোর্ট। ভালো করে খেয়াল করবে, এটাকে কি বলে, নেমড ইম্পোর্ট। ঠিক আছে, তো এটারে ইম্পোর্ট করে আমরা ফাংশনটারে কল করছি, কল করে এখানে কি দুইটা জিনিস পাইছি। ওই যে ডিস্ট্রাকচারিং দেখেছি না, অবজেক্ট ডিস্ট্রাকচারিং, অ্যারে ডিস্ট্রাকচারিং, জাভাস্ক্রিপ্টের ওই যে হ্যাঁ ইয়াতে হ্যাঁ এই যে অ্যাডভান্সে কোথায় জানি দেখেছিলাম, নাকি ডমে নাকি আচ্ছা এখানে মডিউলে। রিয়েক্ট তো ওইটা তো মানে ইউজ স্টেট এটা তো বিল্ড ইন টাইপ একটা ইয়া তাই না? কোনটা? আপনি যে মাত্র ইউজ করলেন ইউজ স্টেট, হ্যাঁ এটা বিল্ড ইন না রিয়েক্ট? হ্যাঁ, আমরা তো এটা হচ্ছে বিল্ট রিয়েক্ট ইন, হ্যাঁ এটা তো আমরা আর বানাই নাই, এটা হচ্ছে হ্যাঁ বিল্ট ইন রিয়াক্ট থেকে আমরা ইম্পোর্ট করতেছি। কিন্তু এই জিনিসটা কি এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো, এটা এখন বোঝার জিনিস না। আমরা এখন আপাতত জেএসএক্সটা বুঝতে চাইতেছি। তো জেএসএক্সটা বোঝার জন্য এখানে আমরা আহ, মানে যেটা বুঝতে চাইতেছি যে আমরা এই ফাইলের ভিতরেই কি জাভাস্ক্রিপ্ট কি লিখতে পারতেছি, মানে এই ফাংশনের ভিতরে, সরি। তারপরে কি রিটার্ন করতেছি, এইচটিএমএল। ওকে, জাস্ট এতটুকুই জেএসএক্স। জেএসএক্স আর এর বাইরে আর কিচ্ছু না, বুঝা গেছে? এর আমি যদি বলি এখানে একটা এগুলো সব রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এগুলো রিমুভ করে দিলাম, জাস্ট এখানে একটা H1 নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, সেভ। শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট ঠিক আছে, হবে। তাহলে কি আসছে, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। ওকে, ছাপা সো তাও তুমি ছাপা অ্যাপের তাও ভিতরে লাগাতে হবে। একটা মিনিট, তো তুমি এখানে যা চেঞ্জ করবা ওখানে কি রিফ্লেক্ট হবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আর রিটার্ন করতে হবে কিন্তু এখানে কিন্তু যেহেতু একটা লাইন আছে এই কারণে সরাসরি এভাবে H1 দিছে, কিন্তু আমার যদি মাল্টিপল থাকতো
তখন আমাকে তো হ্যাঁ, এই যে এই- তখন এই আমরা একটা কার- জিনিস পারতাম না, আহ, এভাবে না, early braces তখন না কার্লি ব্রেসেস, তখন কি প্যারেনথেসিস, ঠিক আছে, সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি আমরা, তখন লেটস আমরা h1 হেলো ওয়ার্ল্ড, তারপর লেটস একটা পি দিলাম, হেলো প্যারাগ্রাফ, তখন দেখবো একটা ইরর দিবে প্যারাগ্রাফ। কিন্তু ইররটা কিসের? দেখো, JSX এ তোমরা কখনো মাল্টি এলিমেন্ট বা মানে মাল্টিপল নাই। এলিমেন্ট তুমি রিটার্ন করতে পারবা না, তোমাকে রিটার্ন করতে হবে একটা এলিমেন্ট। দেখো এখানে কিন্তু এরর দিবে, এই যে, ঠিক আছে, এখানে কি বলছে, এররটা পড়ো, JSX elements must be wrapped in an enclosing tag, ঠিক আছে, মানে কি বলছে যে একটা এনক্লোজিং ট্যাগের মধ্যে তারা কি রিটার্ন করতে হবে, ঠিক আছে। এখন তো তার মানে কি একটা সিঙ্গেল এলিমেন্ট রিটার্ন করতে হবে আমাদের, আমরা কি মাল্টিপল এলিমেন্ট রিটার্ন করতে পারি তো না, এই জন্য আপনি এই জন্য একটা হচ্ছে div এটার break একটা এখানে কি একটা ডিভ দিতে হবে। এখন আরেকটা ওয়ে আছে, একটা অবভিয়াসলি আমরা মাল্টিপল রিটার্ন করতে পারবো, একটা ওয়ে আছে, কিন্তু এই ওয়েটা আমরা এখন দেখতেছি না, পরে দেখবো, ঠিক আছে। তো এই কারণে আমি এখানে একটা ডিভ দিলাম, তাহলে কি আসছে এখানে, হেলো ওয়ার্ল্ড হেলো প্যারাগ্রাফ, বুঝতে পারছি। এটা হচ্ছে JSX এর রুল, একদম সিম্পল রুল। একটা ফাংশন থাকবে, রিটার্ন করবে কি HTML লাইক সিনট্যাক্স, ওকে। আর সেকেন্ড কি হবে, এটার ভিতর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, আর 3 নাম্বার হচ্ছে একটা সিঙ্গেল single এলিমেন্ট হচ্ছে আমরা রিটার্ন করতে পারবো, ওকে। আর এখানে তুমি চাইলে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, মানে ফাংশনটার এখান থেকে এক্সপোর্ট করে আমরা এটাকে কিভাবে ইউজ করতেছি, দেখো HTML এর মতো ইউজ করতেছি, ট্যাগ দিয়ে, তাই না, ট্যাগের মতো, বুঝা গেছে। সো হ্যাঁ এই অ্যাপ জিনিসটা কি, এই অ্যাপ মূলতই হচ্ছে আমরা কি, আমার একটা কম্পোনেন্ট, বুঝা গেছে, একটা part একটা পার্ট। যে বললাম না যে মানে পার্ট বাই পার্ট তারা ভাগ করে ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এখন লেটস সে আমি এখানে এখন দুইটা জিনিস রেন্ডার করব, দুইটা অ্যাপ রেন্ডার করব, তখন আমি এখানে কি দিব, একটা ডিভ দিব, এই একটা অ্যাপ, এই একটা অ্যাপ, এই তিনবার আমি ইউজ করছি, এটাই কাজ করবে কি মনে হয়? আহ, কাজ মনে হয় করবে, না, হবে না, করার কথা কেন করবে না? আচ্ছা কারণ হবে না। আপনি ডিবের মধ্যে রাখছেন। আচ্ছা, সো কম্পোনেন্টের আইডিয়াটা কি, কালকে আমি বারবার বলছি, এখনো বলছি, কম্পোনেন্টের আইডিয়াটা কি, মানে পার্ট কম্পোনেন্ট বাই পার্ট ভাগ করা। ভাগ করা তো ঠিক আছে, অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু ভাগ করব কেন, একটা তো রিজন আছে। উম, ওই যে উম, আপনি যে বলছিলেন যে মাঝখানে কোনো স্পেস রাখে না ওই ব্যাপারটা। না, ওটার সাথে কম্পোনেন্টের আবার বুঝলাম না কেন রিলেট করতেছেন, আহ, মানে কম্পোনেন্ট বানানোর আমাদের প্রয়োজনটা কি, লেটস সে আপনি একটা সোশ্যাল মিডিয়া বানাইতেছেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট বানাইতেছেন, তো আপনি যখন একটা পোস্ট বানান, তখন কি হাজার হাজার পোস্টের জন্য কি হাজার হাজার HTML কি আপনি বারবার লেখেন? এটা রিইউজেবিলিটি ওইটার জন্য। রিউজেবিলিটি, তাই না? সো তাহলে হ্যাঁ, কম্পোনেন্ট বানানোর সুবিধাটা কি? এই যে রিইউজেবিলিটি এটার জন্য। রিউজেবিলিটির মানে কি? মানে আমি একটা জিনিসই বারবার HTML ইউজ ফাইল করব। কম লাগতেছে। না, রিউজেবিলিটির মানে কি? মানে আমি একটা জিনিস ক্রিয়েট করব এমনকি ওইটা বারবার আমি ইউজ করতে পারবো। বারবার আমি ইউজ করতে পারবো। এখন এই আইডিয়াটা যদি চিন্তা করো, এই চিন্তায় কি এটা কাজ করবে? এখানে তো আপনি একটা জিনিস দিয়ে বারবারই ইউজ করবেন। আচ্ছা, হ্যাঁ, সো এটা কি কাজ রিউজেবিলিটি, করবে? হ্যাঁ তাহলে কাজ করবে মনে হয়। কাজ তো করবে কারণ কি আপনি একটা জিনিস তো বারবার করবেন। তাহলে আমি যদি এখন ওই ক্রোমটা ওপেন করি, তাহলে ওখানে আমি কি দেখবো? তিনটা অ্যাপই দেখবেন। তিনটা তিনটা দেখতে অ্যাপ, পাবো। অ্যাপের ভিতরে কি আছে? আচ্ছা আমি এখানে সহজ যে করে দিই, লেখা হ্যালো ওয়ার্ল্ড মানে আছে দিলাম, লেটস সে তিনটা হ্যালো ওয়ার্ল্ড দেখার কথা। তিনটা হ্যালো ওয়ার্ল্ড দেখার কথা, হ্যাঁ বোঝা গেছে কম্পোনেন্টের হিসাব। তাহলে হ্যাঁ, আমি লিখছি বুঝতে পারছি। কয়বার, একবার ইউজ করছি কিন্তু কয়বার, সাবা তুমি মানে কমা দিছো কেন? এটা কই কমা কমা অটোমেটিক অ্যাড হয়ে ক্লোজিং গেছে, এর জন্য ইভেন লাস্টে যে কমাটা দিচ্ছে সেটা কমা। এটা অ্যাড হয়ে গেছে, এটা কিছু না। আচ্ছা তার মানে কি আমি, আমার একটা কোশ্চেন আছে সামনে। হ্যাঁ তোমার লেটস সে এনে তো অ্যাপ ওই ফাংশনটারে আমরা এই জায়গায় মানে করতেছি অ্যাপ না, হ্যাঁ ফাংশন অ্যাপ। তো আমি যদি লাইক লেটস সে মাল্টিপল এরকম ডিফারেন্ট আরো কিছু ফাংশন দেখো, হ্যাঁ ওগুলোর আমি এরকম একটা টিপের ভিতরে যদি দিই, তাহলে কি মাল্টিপল ওই মানে প্রতিটা ডিফারেন্ট ফাংশনে লাইক ডিফারেন্ট কোনো একটা ফিচার্স আছে, এই সবগুলো শো করবে এরকম? অবভিয়াসলি, এই কারণে তো কম্পোনেন্টের ইউজ।
তো কম্পোনেন্টের আইডিয়াটা বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এখন কম্পোনেন্টের আইডিয়াটা বুঝতে পারলে তাইলে আমরা আরেকটা জিনিস, আমরা কিছু কম্পোনেন্ট বানাই, হ্যাঁ? তাইলে আমরা এটারে জাস্ট আপাতত অ্যাপই রাখি। ওকে, আমরা আর এটা টাচ করব না main.jsx। আমরা এখানে কিছু কম্পোনেন্ট বানাই। সো আমরা চাইলে এখানে আরেকটা ফাংশন লিখতে পারি, ঠিক আছে? দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, তো আমরা চাইলে আহ, আচ্ছা আমি সিএসএস ফাইলটা এখান থেকে কাইটা দিই না, আচ্ছা থাক, সিএসএসটা লোড করি, সমস্যা নেই। আমরা চাইলে এখানে ফাংশন লিখবো, ঠিক আছে? ফাংশন, লেটস সে ফাংশন বাটন। আরেকটা জিনিস, জেএসএক্স এর ফাংশন লেখার সময় এই বিটা মানে প্রথম লেটারটা সবসময় বড় হাতের হবে। ওকে, ছোট হাতের করতে পারবো না, ওকে এটা হচ্ছে আরেকটা রুল। তো ফাংশনটা লিখলাম, রিটার্ন করবো লেটস সে একটা বাটন। বাটনের মধ্যে কি থাকবে? ক্লিক মি কিছু একটা। ওকে, যেহেতু এটা সিঙ্গেল একটা লাইনে চলে আসছে এই জন্য কি আমার ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা কি এখানে নাই। ওকে, এখন এটা অলরেডি একটা কি কম্পোনেন্ট কিন্তু হয়ে গেছে। ওকে, আমি এখন চাইলে এটা এখানে ইউজ করতে পারি। সেটা কিভাবে ইউজ করবে? যে এইভাবে আমি চাইলে এভাবে ইউজ করতে পারি। ওকে, আবার চাইলে এভাবে ইউজ করতে পারি HTML এর আকারে, সিঙ্গেল ক্লোজিং ট্যাগের মতো ইউজ করতে পারি, আবার কি স্টার্টিং এন্ডিং ট্যাগের মতো কি ইউজ করতে পারি। দুইটাই কি কাজ করবে। এই যে দেখো, ক্লিক মি লেখছি আচ্ছা কয়বার? এখানে একবার, তাই না? রেন্ডার করতেছি কয়বার? দুইবার। তো তুমি যে কোনো একটা চুজ করলে হবে, কারণ আমি এখানে এটার ভিতরে কোনো চিলড্রেন নাই। তো যেহেতু চিলড্রেন নাই, আমি এটা জাস্ট এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা ডিফারেন্ট টাইপের বাটন বানাইতাম আগে। এর আগে যখন মানে আমরা যখন আগে বাটন বানাইতাম ডিফারেন্ট টাইপের বাটন বানানো, যেখানে হচ্ছে সাপোজ মনে করেন একটা বাটন, সেখানে ক্লিক হবে না, হুম এমনি বাটনটা বাটনই থাকবে। হুম আর আরেকটা বাটন যেখানে ক্লিক হইলে হবার বা কোনো একটা কালার চেঞ্জ হুম হবে। হুম হুম তো সেই ক্ষেত্রে যেমন আপনি এখানে বাটন দিয়ে বুঝাইলেন যে না আপনি ওই বাটন ফাংশনটা কল করছেন যেখানে ক্লিক মি লেখা ছিল। হুম হুম। তো আরেকটা ফাংশনও মানে আমি আরেকটা বাটন এরকম ইউজ করতে চাইতেছি, বাট তখন তো কিভাবে বুঝবো যে কোনটা কোন বাটন? হ্যাঁ, তখন যে আপনি আপনি চাইতেছেন যে সব বাটনে তার ক্লিক মি থাকে না, কোনোটাতে সাবমিট থাকে, হ্যাঁ, কোনোটাতে ক্লোজ থাকে, ব্যাক থাকে, তো আমি এমন, তাই না? সো এই যে আমরা এখন আপাতত মানে এখন স্ট্যাটিক পর্যায়ে আছি আর কি কম্পোনেন্টের। আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে তোমার ডাইনামিক পর্যায়ে। যে কম্পোনেন্ট অবভিয়াসলি বানানোর তো অবভিয়াসলি তো সুবিধা আছে, তাই না? যদি আমরা যদি সব কিছু যদি স্ট্যাটিক হয় তাহলে তো কম্পোনেন্ট বানাতে তো লাভ নাই। তাহলে তো আমার হাজার হাজার কম্পোনেন্ট বানানো লাগবে, একটা বাটনের জন্য 10টা বাটন বানানো লাগতো, তাই না? তাহলে লাভটা কি? আমার সরাসরি HTML লিখতে তো হইতো। তো এখানে একটা আইডিয়া আছে, সেটার নাম হচ্ছে প্রপস। আপনি যেটা ও বলতেছিলেন আমাকে, ওই যে থিঙ্কিং ইন রিয়াক্ট সম্পর্কে, প্রপস, ঠিক আছে? তো প্রপস আজকে দেখাতে চাইতেছি না, আহ, চাইলে দেখানো যায়, কিন্তু বুঝবেন কিনা জানি না। আহ, প্রপস তো মেইন থিম যে এই যে প্যারেন্ট চাইল্ডের কাহিনী ছিল, মানে আমি যতটুকু বুঝছিলাম। হ্যাঁ, প্যারেন্ট চাইল্ডের কাহিনী, অবভিয়াসলি প্যারেন্ট চাইল্ডের কাহিনী। সো প্রপস জিনিসটা আচ্ছা আজকেই দেখাই দিই। আচ্ছা, তো উনি যেটা বলতেছে, ঠিক আছে, যে আমার এখানে তো সব জায়গায় তো আর ক্লিক মি থাকবে না। উনি যেটা বলতেছে কিছু জায়গায় সাবমিট থাকবে, কিছু জায়গায় কি থাকবে তোমার ওই ক্লোজ ঠিক থাকবে, কিছু নাও জায়গায় ব্যাক থাকবে, মানে ইচ্ছা মতো। রিমুভ ওকে, করতে। তো আমার এখানে আমরা কি করতে পারি? আমরা এখানে প্যারামিটার নিতে পারি, ঠিক আছে? ফাংশনের প্যারামিটার, এই প্যারামিটার আমরা জানি কি প্রপস, বা আমরা আগে জানতাম কি আর্গুমেন্ট বা প্যারামিটার, কিন্তু রিঅ্যাক্টর কম্পোনেন্টে এগুলোকে বলা হচ্ছে কি প্রপস, ঠিক আছে? সো তুমি যদি এখানে কনসোল লগ করো, দেখো কনসোল ডট লগ প্রপস, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে তিনটা ইয়া করছি না, তিনটাই রেন্ডার হচ্ছে। তো আমরা এটা যদি কল করি, দেখবা যে এটা হচ্ছে কি একটা অবজেক্ট, ঠিক আছে? তো দ্যাট মিন্স প্রপস আলটিমেটলি কি একটা অবজেক্ট। তো অবজেক্টের ভিতরে আমরা চাইলে এখানে একটা জিনিস পাস করতে পারি, মানে ওই যে আমরা ইয়া পাস করতাম, ইয়া লিখতাম না, এটার কি বলে, ওই কি বলে, আরে প্যারামিটার প্যারামিটার না, এগুলারে কি বলে, বলে তো গেলাম, সেট, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটস, ইয়েস। তো অ্যাট্রিবিউটস আমরা যেটা লিখতাম এই যে আইডি বা ক্লাস বা, ঠিক আছে, এগুলো তো অ্যাট্রিবিউট, তাই না?
তো এরকম অ্যাট্রিবিউটের মতো HTML এর মতো আমরা এখানে চাইলে এমন কিছু পাঠাতে পারি। লেটস সে নেম, এখানে আমরা যা ইচ্ছা দিতে পারি। লেটস সে এখানে টেক্সট টেক্সট দিলাম, লেটস সে এখানে টেস্টিং কিছু একটা দিলাম। ওকে, আমরা আপাতত বাকি দুই জায়গায় এটা দিই, এটা দিই। এখন এটা যদি আমি এখন কনসোল লক করি, এখানে দেখবা প্রপসের ভিতরে কি আসতেছে? Testing. টেক্সট, এটার ভ্যালু কি? টেস্টিং। প্রপার্টিটার নাম কি? টেক্সট, ভ্যালু কি? টেস্টিং। কারণ কি? কারণ আমি এখানে টেক্সট দিছি, এখানে কি? টেস্টিং দিছি। এখন এটা যেহেতু একটা অবজেক্ট, ঠিক আছে, আমরা এখানে সরাসরি এভাবে লিখতে পারি। এই যে একটা কার্লি ব্রেসেস দিব, props ডট টেক্সট, ঠিক আছে। এটা কনসোল লগটা রিমুভ করে দিই। তখন ডাইনামিক হয়ে যাবে ব্যাপারটা। তখন এটা কি আসতেছে? টেস্টিং। Yeah. এখন যদি আমি আরেকটা দিই, লেটস সে এটা সাবমিট, তখন এখানে আমি কি আসবে? এটাই ঠিক। সাবমিট। তারপর এখানে আমার কি আসবে? লেটস সে ক্লোজ। কি আসছে? ক্লোজ। তা আমরা এরকম ডিফারেন্ট টাইপের প্রপস পাঠায়া মানে ডিফারেন্ট টাইপস অফ কাজ করতে পারি। ওকে, যেমন আমি এখানে দিতে পারি যে ডিসেবলড, ডিসেবলড ইকুয়াল টু প্রপস ডট ডিসেবলড, ঠিক আছে। তার মানে কি, আমি এখানে যদি ডিসেবল লিখে যদি ট্রু করে দিই, তাহলে কি হবে? এই বাটনটা কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে। কারণ আমরা তো অ্যাট্রিবিউট সম্পর্কে তো জানি, তাই না? ডিসেবল বা অ্যাট্রিবিউট, দ্যাট মিন্স এটার কিসের উপর ডিপেন্ড করতেছে এই ডিসেবলটা? প্রপসের ডিসেবলড, অথবা আমরা এখানে দিতে পারি যে ইজ অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ কিনা, ঠিক আছে। লেটস আমি এটা দিলাম ট্রু। আচ্ছা, অ্যাক্টিভ মানে তো ইয়া না, ইজ ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এটা দিতে পারি, ঠিক আছে। তার মানে কি, ডিঅ্যাক্টিভ মানে কি ট্রু, দ্যাট মিন্স এটা কি ডিসেবলড, আমি এটা অ্যাক্টিভ হবে না। বোঝা গেছে? তার মানে কি, প্রপসের মাধ্যমে আমরা কি বিভিন্ন ডাইনামিক ডেটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চিলড্রেন কম্পোনেন্ট, ও আরেকটা জিনিস এটা বলতে ভুলে গেছি, একটা আচ্ছা প্রপসের মাধ্যমে কি আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কি ডাটা পাঠাতে পারি। সো এটা হচ্ছে তোমার প্রপসের আইডিয়া। এখন এখন আসি হচ্ছে প্যারেন্ট আর চিলড্রেনের ব্যাপার, ঠিক আছে। সো প্যারেন্ট, আচ্ছা নর্মালি দেখা বলো এখানে প্যারেন্ট কে আর চিলড্রেন কে? এখানে তো প্যারেন্ট তো হচ্ছে বাটনটা, যে বাটন ফাংশনটা না? কিভাবে? ওই তো প্রোভাইড ওই যে HTML জাভাস্ক্রিপ্ট যখন ডম শিখাইতেছিলাম তখন লজিক্যালি চিন্তা করেন কোনটার ভিতরে কোনটা থাকতো, কোনটা চাইল্ড আর কোনটা প্যারেন্ট। এনিওয়ান? তোমার ওই ডিপটা হলো প্যারেন্ট, আর ভিতরের এলিমেন্ট গুলো চিলড্রেন। সো আমার এখানে প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা? বাটন, বাটন আর অ্যাপ কম্পোনেন্টের মধ্যে প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা? আচ্ছা বাটন বাটন ইয়া অ্যাপ 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 অ্যাপটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট। আচ্ছা অ্যাপ, হ্যাঁ আর চিলড্রেন কোনটা? চিলড্রেন হচ্ছে বাটন, পরে বাটনটা। হ্যালো। আমি এখানে কিন্তু এলিমেন্ট জিজ্ঞেস করতেছি না যে কোনটার এলিমেন্ট কোনটা, আমি জিজ্ঞেস করি যে বুঝতে প্যারেন্ট কম্পোনেন্ট আর চিলড্রেন কম্পোনেন্ট কোনটা। তো আমি বাটনটা কোথায় ইউজ Component। করতেছি? অ্যাপের ভিতরে না? হ্যাঁ দ্যাট মিন্স কি আমার বাটনটা কি একটা চিলড্রেন, ওকে, আর অ্যাপটা কি একটা প্যারেন্ট। তো আমরা এখানে কি করতেছি? প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ডাটা পাঠাইতেছি, দেখতেছো ডাইনামিক ডাটা, ঠিক আছে। টেস্টিং, ইজ ডিঅ্যাক্টিভ, সাবমিট, ক্লোজ, এখানে কি দেন ওগুলোরে কি কি হিসাবে পাইতেছি? প্রপস আকারে, ঠিক আছে। প্রপস মানে হচ্ছে তোমার প্রপার্টিস বা এমন কিছু একটা, আমি জানি না সঠিক। তো আমি প্রপস এখানে আকারে হুম। প্রপসের জায়গায় আমি হাবিজাবি যা মন চায় তাই লিখতে পারি, তাই না? নাকি props লিখতে হবে? প্রপসের জায়গায় আমরা এখানে যা ডিফাইন করব এখানে না, আমাদের তা আমি দিতে হবে, কিন্তু আমি যদি এখানে, হ্যাঁ, হ্যাঁ এখানে হাবিজাবি, এখন যেহেতু জাভাস্ক্রিপ্টটা আছেন এখানে হাবিজাবি যা মন চায় লিখতে পারেন, সমস্যা নেই। মানে আমি এটার কথা বলতেছি না, আপনি ফাংশন লিখে বাটন লিখে এটার ওই প্যারেন্থেসিসের ভিতরে যে প্রপস লিখছেন সাদা কালারের হোয়াইট কালারের, হুম। হ্যাঁ যে এইটার যে, হ্যাঁ এখানে আমি প্রপসের জায়গায় আমি যা মন চাই তাই লিখতে পারবো নাকি প্রপসই লিখতে হবে, ব্যাপারটা একটু এখানে confuse করছি। প্রপস লেখাটাই আইডিয়াল, বাট যেহেতু এটার কোনো নির্দিষ্ট ফিক্সড ইয়া নাই, তো যা মন চায় লিখতে পারেন, বাট প্রপস লেখাটাই আইডিয়াল। আমরা হচ্ছে যখন ডিস্ট্রাকচারিং শিখবো
ঠিক আছে? রিস্ট্রাকচারিং শিখেছি অলরেডি, আমি আরেকবার একটু রিমাইন্ড করে দেবো। ওকে, অ্যারে রিস্ট্রাকচারিং আর হচ্ছে অবজেক্ট রিস্ট্রাকচারিং। ওটা শিখলে তখন আমরা সরাসরি ব্যবহার প্রপস না লিখে এই যে তখন আমরা এইভাবে লিখতে পারবো টেক্সট কমা ইজ ডিঅ্যাক্টিভ। ওকে, তখন আমাদের এই যে প্রপস ডট এভাবে লেখা লাগবে না, তো এটা কিন্তু কাজ করবে, দেখছো? ওকে, এটা আমি আরও ইন ডিটেলে আরেকদিন দেখাই দেবো, নেক্সট ক্লাসে দেখাই দেবো। তাহলে এই কাজগুলো করতে সুবিধা হয়। বারবার ওই যে আমাদের প্রপস ডট এক্স ডিঅ্যাক্টিভেট প্রপস ডট টেক্সট, বাট আপাতত এভাবে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা এখন আসি, চিলড্রেন আর প্যারেন্টের হিসাবটা তো বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা এখন আসি, আমরা তো এক ফাইলের ভিতরে দুইটা কম্পোনেন্ট লিখছি। মেইন কম্পোনেন্ট হচ্ছে আমার অ্যাপ, যেটারে কি আমি এক্সপোর্ট করতেছি, ঠিক আছে? যেটারে আমরা কোথায় ইউজ করতেছি? এই জায়গাটায়। এই যে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি প্যারেন্ট চাইল্ড চিন্তা করো, এখানে মূলত এই যে এটা হচ্ছে একটা প্যারেন্ট, এই যে রেন্ডার ফাংশনটা যদি আমি প্যারেন্ট চিন্তা করি, যদি এটা প্যারেন্ট না বাট যদি প্যারেন্ট চিন্তা করি, এটা চিলড্রেন কি? বাট অ্যাপ, অ্যাপ কম্পোনেন্ট। মানে অ্যাপের ভিতরে গেলে অ্যাপের চিলড্রেন কি কি? বাটন H1 বাটন, H1, ডিভ বা ডিভের ভিতরে এগুলা, ঠিক আছে? তারপরে এটার চিলড্রেন কি এটার তো চিলড্রেন আছে? এই যেটুকু ওই যে props.text প্রপস ডট হ্যাঁ টেক্সট, মানে কার্লি ব্রেসিসের ভিতরে কি আমি এখানে জাভাস্ক্রিপ্ট লিখতেছি। হুম, ওকে, এখন আমরা চাইলে এটারে আলাদা তোমার ফাইল বানায়া ওখান থেকে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করে এটার ইউজ করতে পারি। তা আমি এখানে একটা ফাইল বানাই, নাম দেবো হচ্ছে তোমার বাটন ডট জেএসএক্স, ঠিক আছে? তো এখানে আমি লিখবো, এটা জাস্ট আমি কপি পেস্ট করি বা কাট করে দিই, এটা করলাম এক্সপোর্ট for default ডিফল্ট কি করব বাটন, ঠিক আছে? এখন এটা কিন্তু এখন এরর দিবে, চিল্লাইবে যে বাটন ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? এখানে তো বাটন নামে তো কিছু নাই। নাই তার মানে কি আমাদের এটাকে ইম্পোর্ট করতে import হবে, করবো তাহলে ইম্পোর্ট বাটন button। ফ্রম ডট স্ল্যাশ এই যে বাটন, ঠিক আছে? এখন কি কাজ করবে? এই যে কাজ করবে, হুম, বুঝা গেছে কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় একটা কম্পোনেন্ট? হুম, এই বাটন কম্পোনেন্ট কি আর এই ফাইলে আছে? এই ফাইলে নাই, আমি কি আলাদা একটা ফাইল হুম। বানায় নিছি, ওখানে আমি লিখলাম ওই যে মাল্টিপল জাভাস্ক্রিপ্ট আমরা যেমন ইউজ করতেছি মাল্টিপল ওই জাভাস্ক্রিপ্ট সিস্টেম যেভাবে ইউজ করতাম ওভাবেই, বুঝা গেছে? সো বুঝছি প্রপস জিনিসটা বোঝা গেছে, এটা কিন্তু আহ, খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া রিয়াক্ট আগাবে না, বুঝছো? হ্যাঁ হুম। বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস শিখো, ডিফল্ট একটা প্রপস আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে চিলড্রেন, যেটা আমাদের ডিফাইন করা লাগে না। সো লেটস সে আমি এখানে প্রপস ডট টেক্সট না দিয়ে নাম দেবো হচ্ছে প্রপস ডট চিলড্রেন, Children। ঠিক আছে? তো প্রপস ডট যখন চিলড্রেন দিব তখন আমি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি, এটা রিমুভ, এটা রিমুভ, কিন্তু এখানে আমার বাটনটারে কি আবার এই যে এমন করতে হবে, ওই যে HTML এর মতো লিখতে হবে স্ল্যাশ বাটন। এখন জিনিস খেয়াল করো, এখন কিন্তু কিছু আসতেছে না, দেখতেছো? আচ্ছা এই জিনিস আমি এভাবে দেখাই, আচ্ছা এভাবেই থাক। তখন আমি যখন এই যে এটার ভিতরে যা লিখবো, ঠিক আছে, এই ক্লিক মি, তখন কিন্তু এটা এখানে আসতেছে, দেখতেছো? ক্লিক মি মানে HTML এর বাটন তো একটা জন্য HTML এর মতো, ঠিক আছে? বাটন লেটস সে সাবমিট, সাবমিট লেখাটা কি আসছে? আসছে। হুম। কিভাবে আসছে? দুই সাইডে যে রাখি, আপনি এই যে HTML প্রপস text ডট চিলড্রেন, কিন্তু আমাদের এখানে Children। চিলড্রেনটা কি, এই যে এটা স্টার্টিং ট্যাগ আর কি এন্ডিং ট্যাগ, এটার ভিতরে যা লিখবো সবই কি চিলড্রেন। হুম, ওই যে অ্যাপ অ্যাপ অ্যাপের চিলড্রেন কি? এই যে এটা, এগুলা এটার চিলড্রেন কি? এটা এটা H1 এটা, button, আবার এটার চিলড্রেন কি? এই যে ক্লিক মি, click me, ওকে? ভিতরের এখন button। বাটনে গেলে বাটনের চিলড্রেন কি? এই যে প্রপস ডট চিলড্রেন, বোঝা গেছে? দ্যাট মিন্স কি আমার বাই ডিফল্ট একটা কি প্রপস থাকে যেটার নাম কি চিলড্রেন, যেটা আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে? প্রপস ডট চিলড্রেন। এগেন বানান কিন্তু ভুল করা যাবে না, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, সো আজকে প্রপস পর্যন্তই থাক, এরকম বাটন পর্যন্তই থাক। এখন তোমরা একটা কাজ করতে পারো, ছোট্ট একটা এরকম এই একটা ওয়েবসাইট বানাবা, ঠিক আছে, যে কম্পোনেন্ট ওয়াইজ,
ওকে, ওখানে মনে হয় না প্রপস টপস এগুলোতে প্রপস ইউজ করা লাগবে কিনা যে আমি জানি না। অবভিয়াসলি লাগবে, যেহেতু একটা বাটন কম্পোনেন্ট বানাবা ওটা রিউজেবল করবা, ঠিক আছে? তো এরকম কম্পোনেন্ট বানাবা, লেটস সে ন্যাপবার নামে একটা কম্পোনেন্ট বানাবা, ন্যাপবার ডট জেএসএক্স, ঠিক আছে? ওইটাতে ন্যাভিগেশন বার রাখলা। তারপরে তুমি চাইলে ওই যে হেডার বা বডি বা সেকশন এরকম কি একটা কম্পোনেন্ট বানায় কি একটা ওয়েবসাইট বানাবা। বুঝতে পারছো অবশ্যই কিভাবে? হুম লেটস সে ওই যে নেবার বানাইলাম, ঠিক আছে? তো হুম ওটা তো আমি ওই যে নরমালি একটা ফাংশন বানাই ওটা রিটার্ন করে দিলাম কিছু একটা হুম এইচটিএমএল মতো আইসা, দেন হুম ওটা ডিজাইন কেমনে করব? ডিজাইন সিএসএস এ আহ, সিএসএস তুমি এই যে এখানে অলরেডি একটা ইম্পোর্ট করা আছে, দেখো ইন্ডেক্স ডট সিএসএস আর হচ্ছে হুম, অ্যাপ ডট সিএসএস, ঠিক আছে? তো ওইরকম তুমি লেটস যদি সে চাও, নেবার হ্যাঁ তুমি যদি চাও এখানে আরেকটা ফাইল বানাতে পারো, এই যে নেবার ন্যাপবার ডট সিএসএস। তখন তোমার এই যে ন্যাপবার ডট জেএসএক্স এর ভিতরে এইভাবে ইম্পোর্ট করবা, ইম্পোর্ট ইম্পোর্ট এই যে ডট তোমার স্ল্যাশ কি জানি ইন্টারনেট বার, ন্যাপবার ডট সিএসএস, ব্যাস হয়ে গেল। বুঝতে এখন পারছি। তুমি ফাংশন ন্যাপবার, ঠিক আছে, রিটার্ন করবে কি? ওটা যে যেমনি করলাম ওইটারে আমি ডিজাইন করলাম ওই সিএসএস এর, হ্যাঁ, বুঝতে পারছি। দিস ইজ, এখানে একটা ইউএল থাকলো, এই লাইন থাকতো, টেস্ট এবার লিখতে হোম, ঠিক আছে, হোম অ্যাবাউট হ্যান ত্যান ব্লা ব্লা অ্যাবাউট হ্যান্ড দেন। এখন এটারে কি ফার্স্ট, তারপরে কি করতে হবে? এক্সপোর্ট ডিফল্ট ডিফল্ট। ন্যাপবার। এখন আমি এটারে কোথায় ইউজ করব? অ্যাপ ডট জেএসএক্স এ। লেটস আমি এটারে এই ডিভের নিচে ইউজ করব, ঠিক আছে? যেহেতু ন্যাপবার, এই যে ন্যাপবার এভাবে। ওকে, আমার এখানে অটো ইম্পোর্ট হয়ে গেছে, আমার অটো ইম্পোর্ট আছে, যার কারণে কি আমার এটা ইম্পোর্ট করা লাগে নাই। তো আমার এটা থেকে কোনো চিলড্রেন পাঠানোর প্রয়োজন আছে? না, নাই। তো যার কারণে কি আমি এটারে কি জাস্ট সেলফ ক্লোজিং ট্যাগ ডিরেক্ট হিসাবে ক্লোজিং ইউজ সেলফ করে ক্লোজিং দিলাম। এখানে যদি ভিউ করি, এই যেখানে কি আসছে, হোম ন্যাপবার। অ্যাবাউট। তো তোমরা চাইলে এই যে আচ্ছা এখানের অ্যাপ ডট সিএসএস স্টাইলগুলো ডিলিট করে দিতে পারো, ইন্ডেক্স ডট সিএসএস করে দিতে পারো, কইরা নিজের মতো স্টাইল করতে পারো। ডিজাইন করলাম এন্ড আমি যদি এই যে ন্যাপবার ডট সিএসএস এ যাই, যা যদি ডিজাইন ডিজাইন করি করবো। যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে? তখন কি এই যে ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড, ওকে, কারণ বুঝতে কি পারছি, বুঝতে আমরা পারছি। এটা কি এখানে ইম্পোর্ট করতেছি। বুঝা গেছে সবাই? এমনি এক্সএমএল কি করে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ ওকে। আচ্ছা, আপনি যা যা করতেছেন সব তো অ্যাপ ডট জে এস এক্স এ করতেছেন, তাই না? অ্যাপ ডট জেএসএক্স বলতে, হ্যাঁ মানে হ্যাঁ, ওই আপনি ইম্পোর্টগুলো, হ্যাঁ আপাতত ওই অ্যাপ ডট জেএসএক্সই করেন, এন্ট্রি পয়েন্ট মানে একটা মানে এন্ট্রি ফাইল আর কি। মেইনলি এইটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের যেমন আগে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমরা যাই করতাম তাই হচ্ছে শো হইতো, বর্তমানে এটা ওইটা হিসেবে কাজ করতেছে, ব্যাপারটা এরকম না, না? এনো তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। এখানে তো আছে, এখানে আমরা এই যে ইন্ডিভিজুয়াল এইচটিএমএল আছে, মানে এখান থেকে আবার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ধাপ ওই বাই রুটটা ধাপ বাই ধাপ তো দেখালাম, এই যে তারপরে কি মেইন ডট জেএসএক্স, মেইন ডট মানে জেএসএক্স কি হইতাছে এভাবে এরকম। অপারেটর সেটা হ্যাঁ, নেই। তো আপনি যদি চান যে অ্যাপ ডট জেএসএক্স ডিলিট কইরা একটা আরেকটা কিছু বানায়া দেন ওইটার এখানে রেন্ডার, তো মেইন জিনিসটা আমার এখানে এন্ট্রি পয়েন্টটা হলো এই যে রেন্ডার ফাংশনটা, ঠিক আছে? এটার ভিতরে যা দিবেন ও তা ইম্পোর্ট করবে, মানে তা শো করাবে। বুঝা গেছে? মানে এন্ট্রি পয়েন্ট হিসেবে শো করে। এখন এন্ট্রি পয়েন্ট হিসেবে আমাদের কি অ্যাপ, তো যার কারণে আমি অ্যাপের ভিতরে যা শো করাইতেছি ওকে ওটাই। ওয়েবসাইটে তা শো করাইতেছে। মেন মেন জিএসএস এ শো করতেছে আর কি। বুঝা গেছে? আচ্ছা, তাইলে বুঝা গেলে আমি রেকর্ড অফ করে দিই।